এই যে 14 ফেব্রুয়ারি আসছে ভাই, এই যে মনে করেন 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত দিবসের শেষ নাই, আছে না? 7 তারিখে রোজ ডে, গোলাপ ফুল দিবে প্রেমিক প্রেমিকা, প্রপোজ করে গোলাপ দিবে। আমার শ্বশুরের এলাকা ভাই, কথাগুলি বোঝার চেষ্টা করেন। যুবকেরা কিভাবে খারাপের দিকে যাচ্ছে একটু খেয়াল করেন। 7 তারিখে দিয়েছে রোজ ডে, 8 তারিখে দিয়েছে প্রপোজ ডে, 9 তারিখে দিয়েছে চকলেট ডে, 10 তারিখে দিয়েছে টেডি ডে, 11 তারিখে প্রমিস ডে, 12 তারিখে দিয়েছে হাগ ডে, 13 তারিখে দিয়েছে কিস ডে, আর 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে। কয়টা ডে গেল? 7টা। এবার তফসিল শোনেন। 1 নাম্বার রোজ ডে, 7 তারিখ রোজ ডে দিচ্ছে, 1 সপ্তাহের ডোজ দিচ্ছে। চিন্তা করেন, যুবকদেরকে ধ্বংস করার জন্য 1 সপ্তাহের ডোজ দিয়ে পুরা যুবকদেরকে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে চলে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ যুবক ভাইরা, কথা বলো ঠিক না বেঠিক? আজকে যুবকদের দেখেন খেয়াল করে, 7টা ডে কিভাবে তারা সাজালো। 7 নাম্বার 7 তারিখে রোজ ডে, মানে কোন মেয়েকে পছন্দ হবে 7 তারিখে সে গোলাপ ফুল দেবে। কথা বোঝার চেষ্টা করেন। 8 তারিখে প্রপোজ করবে আই লাভ ইউ, কথা বলেন না। 8 তারিখে প্রপোজ করবে, 9 তারিখে চকলেট দিবে, কিছু ভালো উপকরণ দিবে, কারণ উপহার না দিলে তো ও পড়বে না। এজন্য 9 তারিখে চকলেট ডে দিয়েছে, যে কিছু চকলেট টকলেট খাবার টাবার দাও, তাহলে এমনিতেই পটে আসবে। 10 তারিখে দিয়েছে টেডি ডে, সেদিন তাকে নিয়ে একটু ঘুরে বেড়াও। ওরে সুবহানাল্লাহ, চিন্তা করেছেন। এবার 11 তারিখে প্রমিস, তার হাতে হাত রেখে বলো তোমারে ছাড়া আমি বাঁচবো না, বলে না? যুবক ভাই কথা বলো ঠিক না ঠিক? আপনারা তো ভাই এই যে গ্রামগঞ্জে ইসলামী বিশ্ববিদ্যালয়, এক মহিলার ছাগল হারিয়েছে, জোরে বলেন কি? ছাগল হারিয়েছে, ছাগল খোঁজার জন্য বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে। ঢুকে এক প্রেমিক এক প্রেমিকাকে বলতেছে, তোমার চোখের ভিতরে আমি দুনিয়া দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছে? দুনিয়া দেখতে পাচ্ছি। ওই মহিলা বলতেছে, বাবা তোর হাত ধরি পা ধরি, বলো দেখি তুমি যদি ওই মেয়ের চোখে যদি দুনিয়া দেখতে পাও, আমার ছাগলটা কোথায় আছে? ওটা মিথ্যা কথা, কথা বলেন ঠিক না ঠিক? ওটা ডাহা মিথ্যা কথা। বলে না আকাশের চাঁদ এনে দেবো, তোর বাপের ক্ষমতা আছে? কথা বলেন না কেন? ওর আকাশের চাঁদ এনে দিবে, ওর কথাই তো মিথ্যা প্রমাণিত। কথা জোরে বলেন ঠিক না ঠিক? 12 তারিখ হাগ ডে, মানে কলাকলি করবে। 13 তারিখ, আমি আর সামনের দিকে যাচ্ছি না, 13 তারিখ কিস ডে, নগ্নতা কিভাবে দেখেন। আর 14 তারিখে চূড়ান্ত ভালোবাসা ডে, ভ্যালেন্টাইন্স ডে। এই মিথ্যা ভালোবাসা দিয়ে যুবক যুবতী লা তাকরাবুজ জিনা, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাবে সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ তাআলা বলছে তোমার জিনার ধারে কাছে যাও না। এই যে পয়েন্টগুলি দেখলেন 7 তারিখ থেকে 14 তারিখ, পুরোটাকে আল্লাহ আগেই নিষেধ করে দিয়েছে। কথা বলেন না কেন? পুরোটাকে আল্লাহ আগে নিষেধ করে দিয়েছে। আমরা ওগুলো মানলাম না। যুবক যুবতী আজকে অঢেলে আমরা মিথ্যা ভালোবাসার ছলনা দিয়ে আমরা দেখি যে ভালোবাসা প্রেম প্রীতি করে বিয়ে ভাই 1 বছরের বেশি টিকে না। কথা বলেন না কেন? আমাদের এই যে বাপদাদারা যারা আছে, তারা বউ দেখার সময় বউ পর্যন্ত দেখে নাই, বাপ মা যেটাকে বিয়ে দিয়েছে নিয়েছে, আল্লাহর রহমতে জীবন অতিবাহিত, মরা পর্যন্ত বুড়া বুড়িদের ছাড়ে না। কথা বলেন ঠিক না ঠিক? আর কিসের ভালোবাসা দিয়েছো তুমি? 1 বছর রিলেশন করে বিয়ে হয়েছে, বাপও জানে না যে কখন সন্তান বিয়ে করেছে। বাবা মার একটা আশা থাকে যে সন্তানের মেয়েটার বিয়েটা একটু ধুমধাম করে দিব। আহারে বেচারার বেটি টাং করে চলে গেছে প্রেমিকার হাত ধরে, যায় আবার ফোন করে বলে বাবা আমি তো বিয়ে করে ফেলেছি। কয় না কেন? যুবক ভাইরা কথা বলো ঠিক না বেটি? বলে বাবা আমি বিয়ে করে ফেলেছি। তো করেই তো ফেলেছি, আর কি করব তোর? ঠিক না? অনেকেই ভাই দেখেন যে 1 বছর পরে যখন ভালোবাসা টিকে না, তখন দেখবেন তালাক হয়ে যায়, আবার ওই মেয়ে ঘরে চলে আসে। কথা বলেন ঠিক না বেটি? যুবক ভাইরা, 1 নাম্বার নেশায় আসক্ত হওয়া যাবে না, 2 নাম্বার দুনিয়াবি ভালোবাসায় আক্রান্ত হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ এমনি এমনি বলে নাই, কারণ জিনাটা এমন একটা অপরাধ ভাই, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত জঘন্য। কথা জোরে বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা সূরা আন-নূর আয়াত দিয়ে আল্লাহ তাআলা জিনার শাস্তি ডাইরেক্ট সাবমিট করেছে। সুবহানাল্লাহ। জেনার শাস্তি আল্লাহ ডাইরেক্ট সাবমিট করেছে। যারা অবিবাহিত জেনা যদি করে 100 দৌড়া মারা লাগবে, 100 দৌড়া। আরেকটা এখানে হাদিস নিয়ে আসি, আল্লাহর নবীর জলিল কদর সাহাবী হযরতে ওমর
তার সন্তানকে 80টা দৌড়া মদ পানের অপরাধে 80 দৌড়া মারাতে সন্তান বাঁচেনি, তাহলে 100 দৌড়া মারলেও কি বাঁচতে পারে? আবার খেয়াল করেন, যদি বিবাহিত হয় এটা আল্লাহর কাছে আরো খারাপ, আরো জঘন্য। এজন্য আল্লাহ তাআলা শাস্তি দিয়েছে। আলেম আমার পাশে বসে আছে, কোমর পর্যন্ত রজম করতে হবে, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে পাথর নিক্ষেপ করে তাকে মারা লাগবে। চিন্তা করেছেন গ্রামের ভিতর পরকিয়া আছে না নাই? আসতে বলেন আছে না নাই? পরকিয়াতে ভরপুর। আজকে যদি পরকিয়া, যদি একটা জেনার শাস্তি যদি আজকে চামদুয়ারির এই বাজারে যদি করা হতো, আল্লাহর কসম করে বলি আগামীর দিন কেউ জেনা করা তো সাহসের দূরের কথা, এদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। কথা বলে বলে ঠিক না? ঠিক না?